এদিকে টানা বৃষ্টিতে ডুবেছে ফসলের মাঠ, নষ্ট হয়েছে অধিকাংশ সবজি ক্ষেত, আর সেই প্রভাব সরাসরি পড়েছে বাজারে। মাত্র কয়েকদিনের ব্যবধানে চট্টগ্রামে সবজি, মাছ, মাংস, ডিম থেকে শুরু করে প্রায় সব নিত্যপণ্যের দামে বেড়েছে উল্লেখযোগ্য হারে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সীমিত আয়ের মানুষ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। 5 দিন আগেও প্রতি কেজি বরবটি, ঢেঁড়স, পটল, লাউ, ঝিঙের দাম ছিল 40 থেকে 50 টাকা। এখন তা বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। 120 টাকার টমেটো কিনতে গুনতে হচ্ছে 220 টাকা। বিক্রেতাদের দাবি, টানা কয়েকদিনের ভারী বর্ষণে অনেক ফসলি জমি এখনো পানির নিচে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি ক্ষেত। উৎপাদন ও সরবরাহ কমে যাওয়ায় বাজারে বেড়েছে দাম। টাকা দিয়ে মাল কিনে লাগে পচা, এখন ব্যাপারী বলতেছে পচা থাকবে, মাল নিলে না নাইলে নেই। আগে ফাউল কিনতাম তো 30 টাকা, মাত্র 30 টাকা ফাউল কিনে আনে আজ 70 টাকা। সব জিনিস জায়গার করতে দাম বাড়ছে, আর আসতেছে না। যে জায়গায় টাকা আসতো 3টা 4টা, ওই জায়গাতে আসে একটা। প্রাকৃতিক দুর্যোগের বাস্তবতা মেনে নিলেও বাড়তি দামে নাভিশ্বাস উঠেছে সাধারণ ক্রেতাদের। অনেকেই প্রয়োজনের তুলনায় কম সবজি কিনে ফিরছেন, আবার কেউ কেউ দাম বেশি হওয়ায় সবজি না কিনেই বাজার ছাড়েন। 50 টাকা পর্যন্ত বাড়তি আছে প্রতি কেজি। কোন সবজি নিই নাই, কোনোটাই নিই নাই, দাম দেখছি, শুধু দামে দেখছি। আগে যেটা 50 টাকা 60 টাকা ছিল, আজকে সেটা 80 টাকা 90 টাকায়। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি, ওরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা, এমন কারণ দেখিয়ে বাড়ানো হয়েছে মাছের দামও। প্রজাতি ভেদে প্রতি কেজি মাছ 50 থেকে 300 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। একই সঙ্গে সংকটের অজুহাতে বেড়েছে মিঠা পানির মাছের দামও। কেজি প্রতি 30 থেকে 50 টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। সাগরের অরিজিনাল বিজে ইলিশ 20 থেকে 25 টাকার উপরে প্রতি কেজি 200 150 এরকম বেশি করে। মাগুর মাছ নিতাম 700-800 টাকা, এখন 1200 টাকা। এখন ইলিশ বলতেছে এখন আপনার 2500 টাকা, 3000 টাকা, তো যেগুলি সাধারণত 1600-1700 টাকা করে পাওয়া যায়। বৃষ্টির প্রভাব পড়েছে মুরগির বাজারেও। কেজি প্রতি প্রায় 30 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকায়। আমরা কিন্তু হচ্ছে 170 টাকা করে, এখন কাস্টমারের কাছে বিক্রি হচ্ছে 180 টাকা। মুরগি লাগবে তো 20 গাড়ি, মুরগি আসতেছে 3 গাড়ি, ওই জন্যই দাম বাড়ছে। 150 ছিল কয়েকদিন আগে, 150 ছিল, এখন 180। শুধু সবজি, মাছ কিংবা মুরগিই নয়, আগের তুলনায় বেড়েছে ডিম ও গরুর মাংসের দামও। ফলে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারে বাড়তি ব্যয় নিয়ে চাপে পড়েছেন সাধারণ ভোক্তারা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।